কন্যা পঞ্চগড়ে দুয়ারে কড়া নাড়ছে শীত। দিন যতই যাচ্ছে কমে আসছে তাপমাত্রা। দিনে সূর্যের কড়া তাপ থাকলেও রাতভর ঝরছে কুয়াশা। সকাল জুড়ে কখনো হালকা কখনো ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। লুৎফর, জানাবেন পঞ্চগড়ের শীতের আমেজ কেমন দেখছেন আর তাপমাত্রা কেমন চোখে পড়ছে? স্বামী, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একেবারে জেলা শহর। আর আজকের যে তাপমাত্রার যদি কথা বলি, সকালে পঞ্চগড়ের যে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে তার কর্মকর্তারা আমাদের জানিয়েছেন সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি পঞ্চগড়ের তেঁতুলিয়াতে রেকর্ড করা হয়েছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি যে গত এক সপ্তাহ ধরে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু উত্তরের এই জেলায় বিরাজ করছে এবং আমরা দেখেছি যে এই প্রান্তিক জেলা এবং পঞ্চগড়কে কিন্তু বলা হয়ে থাকে হিমালয় কন্যা। হিমালয় কন্যায় শীতের আগমন একটু আগে হয় এবং শীতের যে প্রস্থান সেটিও একটু পরে হয় এবং বরাবরই শীতের যে তীব্রতা সেটি কিন্তু একটু বেশি থাকে। এবং গত কয়েকদিনের যদি চিত্রের কথা বলি, দিনে কড়া সূর্যের তাপ থাকছে এবং তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে এবং সন্ধ্যা নামার সাথে সাথে তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু কমতে থাকে এবং রাতভর কিন্তু কুয়াশা ঝরে এবং সকাল 7টা-8টা পর্যন্ত কখনো কখনো হালকা এবং ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকে। তবে আজকের যে চিত্র একেবারেই কুয়াশা নেই, একেবারে মেঘমুক্ত, একেবারে নীল আকাশ এবং এই সময়টিতে আসলে হিমালয়ের যে দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কারভাবে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে দেখা যায়। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকেও কিন্তু আজ চমৎকারভাবে যে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম যে দৃশ্য সেটি কিন্তু উপভোগ করা যাচ্ছে এবং আমরা দেখেছি যে শীত এলেই পঞ্চগড়ে কিন্তু শীত উপভোগ করবার জন্য এবং কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা পঞ্চগড়ে ছুটে আসেন এবং তারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং পঞ্চগড়ের যে অন্যান্য পর্যটন এলাকাগুলো রয়েছে সেখানে তারা ঘুরে ফেরেন এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে প্রচুর পর্যটকরা আসছেন এবং পঞ্চগড়ে যেসব আবাসিক হোটেল রয়েছে সেখানে কিন্তু বাড়তি চাপ রয়েছে এবং আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে নভেম্বরের শেষ সপ্তাহের দিকে শীতের তীব্রতা খানিকটা বাড়তে পারে এবং যদি শীতের প্রস্তুতির কথা বলি, এই উত্তরের এই জনপথের মানুষরা কিন্তু এরই মধ্যে শীতের যে প্রস্তুতি সেটি শুরু করেছে। আমরা দেখেছি যে লেপ তোশকের দোকানগুলোতে বাড়তি ভিড় এবং শীতের নতুন এবং পুরাতন যেসব গরম কাপড়ের দোকান রয়েছে সেখানেও কিন্তু বাড়তি ভিড় রয়েছে এবং শীতকালীন শাকসবজিও কিন্তু আবাদে পঞ্চগড়ের যে সকল চাষিরা রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন। যদিও গত মাসের শেষ দিকে কয়েকদিনের যে টানা বর্ষণে যে শীতকালীন আবাদ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা দেখেছি যে এই জনপদের মানুষ কিন্তু বর্তমান যে শীত রয়েছে এই শীতের সাথে বেশ মানিয়ে নিতে অবস্থা এবং প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ একটি সুখবর হলো যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজ এই পরিষ্কার যে চকচকে নীল আকাশে এবং মেঘমুক্ত আকাশে দেখা যাচ্ছে। তো স্বামী, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীত এবং কাঞ্চনজঙ্ঘার সার্বিক চিত্র। পঞ্চগড় থেকে শীতের খবর জানাচ্ছিলেন লুৎফর রহমান।